আহ, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আবার তার ভক্ত সন্তানদের সামনে, তার পছন্দের সন্তানদের সামনে এবং ঈশ্বরের সন্তানদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি অযোগ্য সন্তান তার। পেরিত পুলির মতো বলতে হয় যে পাপীদের মধ্যে অগ্রগণ্য, তারপরেও তিনি তার পরিচর্যার জন্য ব্যবহৃত করেছেন এবং তার সুসমাচার প্রচার, সুসমাচার বহন জন্য ব্যবহার করেছেন। এটা ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে। আমার খুবই ক্ষুদ্র সংক্ষিপ্ত পরিচয়, আমাকে এখানে যারা আছেন সকলে আমাকে চিনেন। আমি পাস্টর গাব্রিয়েল মৃধা। আমি হাউস চার্চ অফ বাংলাদেশ সাথে যুক্ত আছি এবং ভাটারা তাদেরই শাখা একটি মণ্ডলী, ভাটারা হাউস চার্চ, যেটা নতুন বাজারে ঢাকায়। আমি সেখানে পালকীয় পরিচর্যা করছি এবং সাথে অফিসিয়াল কাজ করছি। এবং ব্যক্তিগতভাবে আমি আমার একটি সন্তান, আমার স্ত্রী রয়েছেন, এবং প্রার্থনা যেন 2024-এ আহ, মানে 2024-25-এ যেন ঈশ্বর আমাদের দ্বিতীয় আরেকটি সন্তান দেন, যেন আমরা চারজন হতে পারি তিনজন থেকে। তো এটা প্রার্থনা, কিন্তু এটা পরিচয় যে আমার একটি মাত্র সন্তান। এবং আমি আরাধনাও করে থাকি। আমি এভরিডে প্রেয়ার গ্রুপে এবং অন্যান্য জুমেও দীর্ঘদিন আরাধনা করেছি, ঈশ্বর ব্যবহার করেছেন। এবং হাউস চার্চ অফ বাংলাদেশের মিনিস্ট্রিতেও আমি আরাধনার দায়িত্ব আছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই ক্ষুদ্র পরিচয় ঈশ্বর যেন তার রাজ্যের জন্য আরো ব্যাপকভাবে ব্যবহার করে সেজন্য প্রার্থনা করুন। আজকের যে বিষয়, আহ যে বিষয়টা অনেকের হয়তো জানা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা জীবন্ত বাক্য, পবিত্র বাক্য, আমরা দ্বিতীয় বিবরণ তার 10-এর অধ্যায়, দ্বিতীয় বিবরণ তার 10-এর অধ্যায় 12 পদ থেকে আমরা 16 পদ পর্যন্ত, 16-17 পদ পর্যন্ত আমরা একটু দেখতে চাই। আমি বিশ্বাস করি যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে ঈশ্বরের বাক্য রয়েছেন, জীবন্ত বাক্য। এবং সেই বাক্য আমরা বের করি এবং আমরা সকলে পাঠ করি। আমি সকলের মুখ শুরু করে পাঠ করছি। দ্বিতীয় বিবরণ তার 10-এর অধ্যায় 12 থেকে 17 পদ। উপরে লেখা আছে, আজ্ঞাবহ হইবার উপদেশ। এখন হে ইসরায়েল, তোমরা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভুর যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল যেন পালন করো। দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। কেবল তোমার পিতৃপুরুষ দিগকে প্রেম করিতে সদাপ্রভুর সন্তোষ ছিল, আর তিনি তাহাদের পরে তাহাদের বংশকে, অর্থাৎ অদ্যকার মতো সর্বজাতির মধ্যে তোমাদিওকে মনোনীত করিলেন। অতএব তোমরা আপন আপন হৃদয়ের তকচ্ছেদ তকগ্র ছেদন করো এবং আর অবাধ্য হইও না। কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু। তিনিই মহান, বীর্যমান, বীর্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর। তিনি কাহারও মুখাপেক্ষা করেন না ও উৎকোচ গ্রহণ করেন না। তিনি কাহারও মুখাপেক্ষা করেন না এবং উৎকোচ গ্রহণ করেন না। এই হলো প্রভুর বাক্য। প্রভুর বাক্য আমাদেরকে সকলকে আশীর্বাদ যুক্ত করুন। এই বিষয়টা ঈশ্বর কেন ইসরায়েল জাতিকে বলেছিলেন আমরা সকলে জানি। এবং একটি পদ জায়গা আছে, তকগ্র ছেদন করা, যেটাকে আমরা তকছেদ বলি। যে পুরাতন নিয়মে ঈশ্বরের এক চুক্তি ছিল যে সমস্ত তার মনোনীত জাতি যেন তকছেদ করেন, বা এবং এটা একটা চিহ্ন স্বরূপ। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যেখানে আমরা কেন এইসব কথা বলেছেন ঈশ্বর, এবং
কিভাবে ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করলেন, রক্ষা করলেন, আমরা যদি পিছনে যাই, ঈশ্বরের চুক্তিবদ্ধ জাতি হিসাবে যারা মিশরের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল, তারা প্রভু যা বলেছিলেন তা করতে চুক্তিবদ্ধ হয়েছিল। প্রভু যা বলেছেন আমরা তা করব এবং বাধ্য হব, এই ঘোষণা তারা করেছিল। এবং কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তারা তার বাক্যে মনোযোগ দেয় এবং তার আদেশগুলি মেনে চলে, তবে তিনি তাদের ঈশ্বর হবেন এবং তাদের প্রচুর আশীর্বাদ করবেন এবং তারা ঈশ্বরের লোক হবে। অব্রাহাম ও তাহার বংশধরদের তাদের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতির চিহ্ন হিসাবে শারীরিক খতনা বা ত্বকচ্ছেদ করানো হয়েছিল। এটি হৃদয়ের একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক সে সুন্নতের বাহ্যিক চিহ্নের প্রতিনিধিত্ব করার জন্য দেওয়া হয়েছিল, যেখানে নিজের ইচ্ছার আগে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়, ঈশ্বরের বাক্যকে মনোযোগ দেওয়া হয়, বিশ্বস্ত করা হয়, পালন করা হয় এবং মান্য করা হয়, এবং ঈশ্বরের মহিমা হৃদয়ে একক ইচ্ছা হয়ে ওঠে। কিন্তু সিনাই পর্বতে ঈশ্বরের বাক্য রাখার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিনের মধ্যে ইসরায়েলের লোকেরা প্রভু এবং তার বিধানের বিরুদ্ধে বচসা শুরু করে। তারা বেপরোয়া ও অবাধ্য হয়ে ওঠে। তারা প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং মসির সমালোচনা করেছিল, এবং তারা বিদেশি ভিন্ন জাতি বা যারা ঈশ্বরকে জানে না সেসব মূর্তির দিকে, সেসব দেশের মূর্তি দেবতাদের দিকে ফিরে গিয়েছিল এবং বিধর্মীদের দেবতাদের প্রতি কামনা বাসনা করেছিল। তাদের অবাধ্যতার ফলে তাদের অন্তর কঠিন হয়ে পড়ে এবং তাদের মনোভাব হয়ে ওঠে অহংকারী, একঘেয়ে এবং কঠোর, এবং তারা যে ঈশ্বর থেকে ফিরে গিয়েছে সেই পথেই তারা থাকে। প্রতিদেশে প্রবেশ করার পরিবর্তে লোকেরা মরুভূমিতে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে থাকে। দীর্ঘ 40 বছর ধরে ইসরায়েলের লোকদের মরুভূমিতে ঘুরে বেড়াতে হয়েছিল, কারণ তারা প্রভুর বা পিতা ঈশ্বরের বিরুদ্ধে বচসা করেছিল এবং কঠোর ও অবাধ্য লোকে পরিণত হয়েছিল। দুইজন ব্যক্তি ছাড়া, আমরা জানি যিহোশু এবং কালেব, এই দুইজন ব্যক্তি ছাড়া ইসরায়েলীয়দের পুরো প্রজন্ম মরুভূমিতে মারা গিয়েছিল এবং তাদের অবাধ্যতার কারণে সেখানেই কবর দেওয়া হয়েছিল। অবশেষে যখন পরবর্তী প্রজন্ম পরিপক্কতায় পৌঁছেছিল, মসি উঠে দাঁড়িয়েছিলেন এবং প্রভুর সাথে ইসরায়েলের যে চুক্তির সম্পর্ক ছিল তা পুনরাবৃত্তি করেছিলেন এবং তাদেরকে ঈশ্বরের বাক্যে মনোযোগ দেওয়ার গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছিলেন এবং তাদের হৃদয়ের ত্বকচ্ছেদ, সুতরাং আপনার হৃদয়ের সুন্নত করা বা ত্বকচ্ছেদ করা তাদের আদেশ দেওয়া হয়েছিল, এবং তারা যেন নম্র হয় এবং তারা যেন ঈশ্বরের পথে ফিরে, সেভাবে তাদের তৈরি করা হয়েছিল। 40 বছর ঘুরে বেড়ানোর পর যে মসি আবারও তাদের সমস্ত হৃদয়, মন এবং আত্মা এবং শক্তি দিয়ে প্রভুর উপর আস্থা রাখার প্রয়োজনীয়তার কথা পুনরাবৃত্তি করেছিলেন, তার বাক্য শোনার জন্য, তার আদেশগুলি পালন করতে, তার বিশ্বস্ততার উপরে আস্থা রাখতে এবং তাদের হৃদয়ের ত্বকচ্ছেদ করানোর জন্য। তিনি ইসরায়েলীয়দের একটি নতুন প্রজন্মের কাছে এই বাণী পৌঁছে দিয়েছিলেন। তাদের আত্মিকভাবে তাদের হৃদয়ের ত্বকচ্ছেদ করতে হবে, ঠিক যেমন তাদের শারীরিকভাবে ত্বকচ্ছেদ করা হয়েছিল, সেইভাবে তাদের অহংকার এবং হৃদয়ের কঠিনতা দূর করতে হবে। বছরের পর বছর বিদ্রোহ ও একঘেয়েতার পর ইসরায়েলকে তাদের হৃদয়ের ত্বকচ্ছেদ করার জন্য ডাকা হয়েছিল। তাদেরকে তাদের পথ পরিবর্তন করতে, তাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং ঈশ্বরের বিধি আদেশ অনুসরণ করতে তাদের বলা হয়েছিল। তারা তাদের পূর্বের পথগুলো বাদ দিয়ে তাদের মনের চেতনাকে নতুন করে গড়ে তুলতে হবে, এই প্রতিজ্ঞায় তারা আবদ্ধ হতে বলা হয়েছিল। কারণ পিতা ঈশ্বর প্রভু পবিত্র ছিলেন এবং তিনি চাইতেন তার সন্তানেরাও যেন পবিত্র হয়। এটা একটা পিছনে ফিরে যাওয়ার আজকে যে বিষয়, তার মনোনীত জাতি ইসরায়েলকে তিনি বলেছিলেন তারা যেন সমস্ত অন্তঃকরণ, সমস্ত হৃদয় দিয়ে তাকে ভালোবাসে। এখানে একটি প্রশ্ন আছে যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন?
এই প্রশ্নটা যদি আমি, কেউ এসে আমাকে বলে যে আহ আপনি আমার কাছে কি চান, আমার বস হতে পারে, আমার আহ পার্শ্ববর্তী কোনো আত্মীয় হতে পারে, বা ধনী কোনো বন্ধু হতে পারে, আমরা প্রথমেই চিন্তা করি যে আমি টাকা চাবো, বাড়ি চাবো, বা আমি যদি কাউকে যে বলে আপনার কাছে একটা জিনিস আমি চাই, তিনি ভয়ে চিন্তা করবেন যে এই ভাই বা এই আমার বন্ধু বা এই আমার কলিগ বা এই আমার অধীনস্থ কর্মচারী কি চায়, ঘাবড়িয়ে যাবেন, তিনি ঘাবড়িয়ে যাবেন এবং প্রথমেই চিন্তা করবে হয়তো তিনি আমার কাছে কোনো টাকা ধার চায়, অথবা তিনি আমার কাছে কোনো মূল্যবান জিনিস চায়, অথবা কোনো উপকার যেন আমি করতে পারি যেটা অন্য কেউ পারছে না সেটা চায়। কিন্তু সবই, যে চিন্তাগুলো তিনি করবেন, সব চিন্তাগুলোই কিন্তু জাগতিক চিন্তা। যেটা আমার কাছেও যদি কেউ এসে বলে যে ভাই আপনার কাছে আমি একটা জিনিস চাই, আমি ওই জাগতিক বিষয়ে চিন্তা করব। হয়তো আমি যদি বড় কোনো সরকারি কর্মকর্তা হতাম তাহলে হয়তো তিনি চিন্তা করতাম তিনি কোনো সুপারিশের জন্য আমার কাছে এসেছেন, হয়তো চাকরি হচ্ছে না, বা যাই করুক চিন্তা আমি করি বা সে চায়, দুজনেরই চিন্তা কিন্তু আমার মনে হয় জাগতিক হতো। কিন্তু যেসব চিন্তার কথা আমি বললাম, ঈশ্বর ইসরায়েল জাতিকে বললেন যে তোমরা, তোমার ঈশ্বর সদাপ্রভু, মানে মসির মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে বললেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন। এখানে এই প্রশ্ন যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে করেছেন, ইসরায়েল জাতির কাছে ঈশ্বর কখনোই ধন সম্পদ চাননি। কারণ এখানে বাক্যে আছে যে এই পৃথিবীতে যাই কিছু আছে সমস্ত কিছুই আমার ঈশ্বর সদাপ্রভুর। তাহলে ধন সম্পদ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং ঈশ্বর চান না যে আমার দ্বারা তার, মানে আমি ঈশ্বরের কোনো উপকার করতে পারি, এটা সম্ভব না। কারণ ঈশ্বর সর্বশক্তিমান এবং পৃথিবী এবং স্বর্গ পাতাল সমস্ত কিছুর অধিকর্তা তিনি। তাহলে তাদের যখন প্রশ্ন ছুড়ে দিয়েছে, যে তাদের বলতে আমাদেরকে একই প্রশ্ন, যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন, তাহলে ঈশ্বর সদাপ্রভু ধন সম্পদ চায় না, ঈশ্বর সদাপ্রভু কোনো বাড়ি গাড়ি চান না, ঈশ্বর সদাপ্রভু কোনো আহ সুপারিশ চান না, তিনি কোনো উৎকোচ চান না। এখানে একটা 17 পদে আছে যে তোমার ঈশ্বর কারো মুখ অপেক্ষা করেন না এবং উৎকোচ গ্রহণ করেন। উৎকোচ মানে ঘুষ, তিনি কোনো ঘুষও চান না। তার মানে কি ঈশ্বর কি চান? তচ্ছেদ বিষয়টা নিয়ে আমি একটু আগে প্রথমে বলেছি যে সদাপ্রভু মসির মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে তোমার ঈশ্বর জাগতিক তচ্ছেদ নয়, হৃদয়ের তচ্ছেদ পছন্দ করেন, বা হৃদয়ের তচ্ছেদ তিনি চান। তচ্ছেদ সে সময় একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল, যে নিয়মটা যীশুখ্রিস্ট 8 দিনের দিন তিনি করেছিলেন। এবং যীশুখ্রিস্ট কখনো সেই ঈশ্বরের সে আদেশ তিনি অমান্য করেন নাই। তিনি বলছেন আমি মসির আদেশে পূর্ণতা দিতে এসেছি। তাহলে যে তচ্ছেদ বিষয়টা ছিল, যে তচ্ছেদ থাকবে সে হচ্ছে আমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত ব্যক্তি, এবং এটা একটা চিহ্ন। কিন্তু যে এই নয় যে তচ্ছেদ হওয়া মানে যে আমি ঈশ্বরের সমস্ত লোক হয়ে গেছি, আমার ঈশ্বর আমাকে তার দলে নিয়ে নিয়ে গেছে এবং আমার আর কিছু করার দরকার নেই। আমি তচ্ছেদ প্রাপ্ত একজন লোক, তার মানে কি আমি এখন ঈশ্বরের, এখন আমি যেভাবেই চলি ঈশ্বর আমাকে তার দলের লোক নিয়ে নিয়েছেন। তার মানে আমার আর কোনো ক্ষতি হবে না, হানি হবে না, এবং আমি যাই আছি, আমি যা করি সমস্যা নেই। কিন্তু যে সেই তকছেদ মানেই কি, যে তখনকার সময় ঈশ্বর হয়তো তকছেদ করতে বলেছেন, ঈশ্বর করতে বলেছেন, কিন্তু তার মানে কি তিনি তকছেদ হওয়া মানে তার আর কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, তারা তকছেদ করতো, তারা অনেক নিয়মের ভিতরে ছিল ইসরায়েল জাতি, পাপার্থক বলি উৎসর্গ করতো। হ্যাঁ, এবং কিছু সমস্ত কিছু করলো, ঈশ্বর চেয়েছেন হৃদয়ের তকছেদ। কলসিওতে তার হৃদয়ের তকছেদের কথা বলা হয়েছে, এবং জোয়েল ভাওবাদী তার 2 অধ্যায় 12 পদে আছে কিন্তু সদাপ্রভু বলে তোমরা সমস্ত অন্তঃকরণ সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো। জোয়েল ভাওবাদী তার 2 অধ্যায় 12 পদ। কিন্তু সদাপ্রভু বলেন এখন তোমরা
সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস। রোদন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাক্যে। আমাদের গানে আছে যে ধুয়ে নয়নের জলে চোখের জলের প্রার্থনা। আমরা যখন ঈশ্বরের কাছে এসে ক্রন্দন করি, তখন তিনি আমাদের অন্তঃকরণ দেখেন যে তিনি আমার আমাকে কতটা ভালোবাসেন। বাক্যে আছে যে এক এক জিহুদি জাতি কি বলেছিলেন একজন সেই করগ্রাহী, যে আমি না একজন ফরিসি করগ্রাহীকে দেখিয়ে বলেছিলেন যে আমি ওই করগ্রাহীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস থাকি, আমি 3 বার প্রার্থনা করি, অনেক সেই কি কি করে ঈশ্বরের কাছে বলেছিলেন। কারণ তিনি দেখাতে দেখাতে চেয়েছিলেন যে তোমার নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু সেটা যে আমি হৃদয় থেকে করেছি না করার জন্য তা করেছি, সেটা বড় বিষয় না। তুমি এই বলেছো, সেটা করেছি। তুমি সেই বলেছো, আমি সেটা করেছি। তুমি আমাকে এখানে যেতে বলেছো, আমি সেটা যে গিয়েছি। কিন্তু যে আমি কি যাবার জন্য গিয়েছি, না তোমাকে ভালোবেসে গিয়েছিল। কিন্তু করগ্রহে প্রার্থনা করেছিল যে আকাশের দিকে তাকাবার ক্ষমতা আমার নেই, হৃদয়ের নম্রতা প্রকাশ পেয়েছে যে আমি এতই পাপী, তোমার সম্মুখে আসার ক্ষমতা আমাদের নেই। তোমার এমন কি তুমি যে স্বর্গে সে আকাশে থাকো, বা স্বর্গে তোমার সেই সিংহাসন, সেই সিংহাসনের দিকে তাকাবার ক্ষমতা আমাদের বা আমার নেই। নম্র হৃদয় ঈশ্বর খুব পছন্দ করেন, সেটা আমরা জানি বাক্যে, এবং সব জায়গায় বলেছেন নম্র আত্মাদের তিনি পছন্দ করেন। সেই তাই ইসরায়েল জাতিকে ঈশ্বর বলেছেন তারা যেন নম্র হয়। কি চান? তিনি নম্র হৃদয় চান। তিনি যে আদেশ দিয়েছেন সেটা ইচ্ছাকৃত ভাবে যেন আমার মন থেকে করি। আমি দেখেছি যে আমাদের আহ যারা পূর্ব বংশ ছিল, বা আমরা যখন গ্রামে থাকতাম দেখতাম যে রবিবার আসলে যার একটা জামা সুন্দর, সেই সে পালক হোক বা স্থানীয় মণ্ডলীর সদস্য হোক বা একজন সেবক হোক, ওই একটা জামা তিনি রবিবারের জন্য রাখতেন এবং ওটা পরিষ্কার করতেন। হয়তো আয়রন করতেন না, কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে মাথায় তেল দিয়ে আঁচড়িয়ে তিনি মণ্ডলীতে যেতেন। কারণ আজকে রবিবারের দিন, আজকে উপাসনার দিন, আজকে ঈশ্বরের সাথে সংযোগ বা সম্পর্ক করার দিন। এই দিনটি তিনি অপেক্ষা করতেন যে আমি এই দিনটি পালন করব, ঈশ্বরের সাথে সম্পর্ক রাখি। এইটা আমি যে রবিবার হয়েছে মানুষকে দেখাবার জন্য যে এই লোকটা নিয়মিত চার্চে যায়, এই লোকটা নিয়মিত সভায় উপবাসে সমাবেশে যায়, এই জন্য না। আমি ঈশ্বরকে ভালোবাসি এবং তিনি পবিত্র, আমিও যেন পবিত্র ভাবে ভাবে ঈশ্বরের কাছে যাই। ঈশ্বর পবিত্র। তো এই যে আকাঙ্ক্ষা, এর জন্য সাধু দাউদ তার বাক্যে লিখেছে গীতসংহিতা 122-1, যে আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল চলো সদাপ্রভুর গৃহে যাই। তার মানে কি, একটা আনন্দের বিষয় যে আমি সদাপ্রভুর কাছে যাব। আমরা অনেক সময় আমাদের বাসায় যদি কোনো ভিআইপি গেস্ট আসে, আমরা কি করি, খুব বাসাটাকে পরিষ্কার করি, আমরা ভালো রান্না করি, নিজেরা নিজেদেরকে সাজাই, এবং আমার ঘরকে অনেক সুন্দর গোছালো ভাবে রাখি, যে তিনি আসছেন, তিনি যেন আমার কোনো বদনাম না হয়, বা তিনি আসলে হয়তো আমার এই উপকারটা হবে, আমি যদি এভাবে রেডি না রাখি হয়তো তিনি আমার জন্য সেই কাজটি করবেন না। তার মানে কি, আমরা দেশের বা জাগতিক কোনো ব্যক্তির জন্য নিজেদেরকে সাজাই, কিন্তু আমরা মণ্ডলীতে যাওয়ার জন্য নিজেদেরকে সাজাই না, প্রস্তুত করি না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে কি, অনেক সময় আমরা মণ্ডলীতে যাই, যেতে হবে তাই যাই, কিন্তু যে নিজের ইচ্ছায় বা নিজের বাসনায়, বা আজকে ঈশ্বরের সাথে আমার সম্পর্ক স্থাপন আনন্দের একটা সময়। আমাদের দেশে প্রধানমন্ত্রী আসলে আমরা দল বেঁধে দেখি, আমরা যারা গোপালগঞ্জে থাকি, কোটালীপাড়ায় যখন তিনি আসেন, আমরা দেখি যে দল বেঁধে লোকজন ঢোল পিটাতে পিটাতে প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছে। এই যে ঈশ্বরের দিন, পবিত্র দিনে আমরা কতটুকু হৃদয় নিয়ে তার কাছে যাই। ঈশ্বর দেখেন হৃদয়, আমরা সবাই জানি যে যিশয়ের যে পুত্রগুলো ছিল, শমূয়েল যখন তিনি তাদের থেকে একজনকে সেই পরবর্তী ইসরায়েলের রাজা হিসাবে অভিষেক দিতে যখন গিয়েছিল, যিশয়ের দাউদের বাবার নাম ছিল যিশয়। তো কি বলেছিল যে শমূয়েল ভেবেছিলেন তার প্রথম সন্তান সে যুদ্ধের জন্য উপযোগী, তিনি স্বাস্থ্য, দেহ ভালো, লম্বা চওড়া, স্বাস্থ্যবান, দেখতে সুন্দর।
তার মানে কি, রাজা হওয়ার জন্য যেসব যোগ্যতা লাগে তার সমস্ত কিছু আছে। কি বাহ্যিক ভাবে যেসব যোগ্যতা লাগে, তার সুঠাম দেহের অধিকারী, লম্বা, হয়তো তিনি ভালো বীর, হ্যাঁ, সমস্ত কিছু রাজা হবার জন্য যে সমস্ত বাহ্যিক যোগ্যতা সবগুলোই তার ছিল। কিন্তু যে ঈশ্বর তাকেও প্রত্যাখ্যান করলো। এভাবে করতে করতে তাকে গোনায় ধরে না, আমি সরাসরি বাংলা ভাষায় মানে একটা গোনায় ধরে না, মানে না ওর দ্বারা তো কিছু হবে না। তখন বলেছিল, তোমার কি আর সন্তান আছে? বলে, একজন আছে, মাঠে মেষ চড়ায়, একজন আছে। হয়তো সেখানে লেখা নাই, তাকে আমি গোনায় ধরি নাই, কিন্তু আমি বলছি তার বাবা হয়তো এই চিন্তা করছিলেন, ওর দ্বারা হবে না, ও ছোট মানুষ, ওর দ্বারা ও রাজা হবে কিভাবে? না না না, ও এই অভিষেক অনুষ্ঠানে না থাকলেই চলে। আর সেই সময়কালে যারা সেই মেষ চড়াইতো, তারা দূরে দূরে মেষ চড়াইতো, দেখা যেত খাবার নিয়ে যেত সাথে। যেমন আমাদের মতো না যে সকালে গরু বা মেষ তারা মাঠে দিল, আবার গোধূলির সময় সন্ধ্যার সময় নিয়ে আসে, এরকম না, অনেক দূরে দূরে থাকতো। এবং যে মেষ পালক ছিল, মেষ চড়াতো, তার সেখানে থাকা লাগতো যেন হিংস্র কোনো মানে কোনো বাঘ বা হিংস্র কোনো পশু মেষকে নিয়ে না যায়। তার মানে কি, সেখানে দাউদের দাউদ ছিলেন, এবং তার বাবা হয়তো তাকে সে বলে মনে মনে চিন্তা করেছেন যে এর দ্বারা কিছু হবে না। কিন্তু ঈশ্বর যখন সেই সমুয়েল তাকে ডেকে আনলেন, তখন তাকে অভিষেক করলেন, ঈশ্বর বলেছেন, মানুষ দেখে বাহ্যিক বিষয়, দেহ, সুঠাম, সৌন্দর্য, কিন্তু ঈশ্বর দেখে হৃদয়। তো প্রিয় ভাই বোন, আমাদেরও ঈশ্বর দেখেন হৃদয়, যে আমি কতটা একাগ্র চিত্তে তার আরাধনা করছি। এর জন্য বাক্যের প্রথমে লেখা আছে আজ্ঞাবহ হইবার উপদেশ, যে আহ আজ্ঞাবহ, যে তার যে আজ্ঞা সেটা আমি মন থেকে পালন করছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে তকছেদ মানে হৃদয়ের তকছেদ, বাহ্যিক তকছেদ নয়। আমি যে আগে, আমরা গান গাই যে আগে যে গান গাইতাম এখন গাই না, আগে যে বন্ধু ছিল এখন নাই, পরিবর্তন আমার হইয়াছে। মানে কি, যখন আমরা হৃদয়ের তকছেদ করব, তখন আমরা অটোমেটিক ভাবে ইউটার্ন হয়ে যাব, অটোমেটিক ভাবে, মানে আমার স্বভাব চেঞ্জ হবে, আমার আহ বাহ্যিক অনেক বিষয় আগে যেটা করতাম সেটা থাকবে না। তখন ইচ্ছাকৃত ভাবে ঈশ্বরের কাছে আসব, প্রতিদিন সেই বাইবেল পাঠ, ঈশ্বরের সাথে সম্পর্ক, সেই প্রতিদিন পারিবারিক সভা, প্রার্থনা, মণ্ডলীর মণ্ডলীতে যোগদান, মণ্ডলীর কার্যে এগিয়ে আসা। কারণ ঈশ্বর, যীশু খ্রিস্ট হচ্ছে মণ্ডলীর মস্তক। তাহলে মণ্ডলীর মস্তক তিনি যদি হয়, আমরা হচ্ছে অঙ্গ সংগঠক, মানে আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তার মানে কি, এখানে আমারও ভূমিকা রয়েছে। তার মানে কি, মণ্ডলীতে সেই একাগ্রভাবে মণ্ডলীর সাথে যুক্ত থাকা, বিভিন্ন ভাবে আমাদের পরিবর্তন আসবে। মিথ্যা কথা বলতাম অকারণেই, সেটা চেঞ্জ হবে। আমার কথা বলার স্টাইল চেঞ্জ হবে, মানে আগে যেভাবে মানুষকে দুঃখ দিয়ে কথা বলতাম হয়তো এখন সেটাও চেঞ্জ হবে। তার মানে কি, আমার হৃদয়ের তকছেদ হয়েছে। কিন্তু আমি যখন তকছেদ হলাম, কিন্তু আমার স্বভাব, হৃদয় সমস্ত কিছু আগের ন্যায় আছে, তার মানে কি, আমার বাহ্যিক তকছেদ হয়েছে, কিন্তু হৃদয়ের তকছেদ হয়নি। প্রিয় ভাই বোন, 17 পদে আমরা যদি আরেকটি দেখি যে কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর। আমরা প্রধানমন্ত্রী বা দেশের স্থানীয় কোনো নেতা আসলে আমরা কাঁপি বা চিন্তা করি তিনি আমার কোনো ভুল ত্রুটি পান, অথবা আমার বস যখন অফিসে আসে, অনেক বস তারা থাকে দূরে, যখন অফিসে আসে দেখা যায় যে আমরা এই অফিসের বস আসবে, আমরা সমস্ত কিছু রেডি করে রাখি, কোন ভুল না আমার পায় এবং আমার চাকরি চলে যায়। কিন্তু যিনি ঈশ্বরগণের ঈশ্বর, প্রভুদের প্রভু, তিনি মহান, বীর্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর। তার মানে কি, এত বিশেষণ এখানে দেওয়া হয়েছে, প্রভুগণের প্রভু। আমাদের জাগতিক ভাবে যত সেই কথিত দেবতা আছে, অনেকে অনেক দেবতার সেবা করে। আমরা একটি বৃহত্তর জনগোষ্ঠীতে দেখি তারা বিভিন্ন দেবতার অনুসারী, কেউ অমুক দেবতার, কেউ তমুক দেবতার, হ্যাঁ। তাহলে কিন্তু আমরা এই সেই ঈশ্বরগণের কথিত যে দেবতাগুলো আছে, তাদের ঈশ্বর, হ্যাঁ, ভূমণ্ডলের ঈশ্বর, পৃথিবীতে নক্ষত্র তিনি সৃষ্টি করছেন, তারকামালা সৃষ্টি করছেন, সূর্য সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, স্বর্গ মর্ত সবকিছু তাহার দ্বারা হয়েছে।
সেই ঈশ্বরের কাছে যখন আসি তখন আমরা হৃদয় দিয়ে তার কাছে আসি না, আমাদের হৃদয়ের তকছিত আমরা করি না। তার মানে ঈশ্বরের আজ্ঞা হইবার জন্য তিনি অনেকগুলো বিষয় আমাদের আছে। আজ্ঞাবহ মানে তার আদেশ পালনকারী আমি একজন, হৃদয়ের স্ব ইচ্ছায়। হ্যাঁ, তার মানে কি 2024 সাল আমাদের অলরেডি আমরা পদার্পণ করেছি। 2024 সাল আমরা অলরেডি পদার্পণ করেছি, এবং এই 24 সাল আমরা 1 মাস এখনো যায়নি। আমরা এই মন্ত্র কিছু মন্ত্র নিয়ে আমরা আগাতে চাই যে ভয় করা, ঈশ্বরকে ভয় করা। আমি ভয়ের অনেক উদাহরণ দিয়েছি, যেমন বসকে ভয় করি, অমুককে ভয় করি। আহ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ও, নেটের সমস্যা ছিল হয়তো। তো 2024-এ আমি 5টি বিষয় আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই, যে ঈশ্বরকে ভয় করা। আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা অনেক, সেই আমাদের জাগতিক অনেক বিষয় আমরা ভয় করি। আমরা যদি দেখি যে গীতসংহিতা তার 31:19, আহা আহা তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ। 34 অধ্যায়, যে ঈশ্বর ভয়কারীদের মঙ্গলের অভাব হয় না। তার মানে কি, ভয় দিয়ে ভয়ের বিষয় অনেক বাইবেল আছে, কিন্তু এই ভয় যে আমি তটস্থ হয়ে তার সম্মুখে আমি যেতে পারবো না, তার সাথে কথা বলতে পারবো না। আমাদের অনেক বস আছে যে যাদের সেই কথা বলার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। অনেক ডাক্তার আছে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সুযোগের জন্য। আমরা চিন্তা করি যে তিনি আমাকে সময় দেবেন কিনা, বা বসের সাথে যখন আমরা কথা বলি আমরা চিন্তা করে কথা বলি, এই যে কথাটা বলবো এটা কি আমার জন্য ডিসক্রেডিট হবে, আমার জন্য কোনো ভালো বিষয় বা খারাপ বিষয় হবে। তার মানে কি, আমরা জাগতিক সেই বসকে আমরা ভয় করি, কি যে ভয় করতে হবে দেখে করি, কারণ আমার চাকরি চলে যেতে পারে, আমার কোনো সমস্যা হতে পারে। এই যে জিনিসগুলো কিন্তু ভালোবেসে ভয় করি না। যে ঈশ্বর বলেছেন আমরা যেন ভালোবেসে তাকে ভয় করি, কারণ কি লেগেছে, তোমার তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ। আহ আমরা রোগকে ভয় পাই, আমরা ভূতের ভয় পাই, অফিসের বসের ভয় পাই, এবং স্ত্রী স্বামীকে ভয় পায়, স্বামী অনেক সময় স্ত্রীকেও ভয় পায়। তার মানে কি, যে ভয় আমাদের জীবনটাকে আঁকড়ে ধরেছে জাগতিক ভাবে। ভয়, এটা করলে সেটা হতে পারে, সেটা করলে এটা হতে পারে। তার মানে কি, ভয় আমাদেরকে আগাতে দেয় না, কিন্তু ঈশ্বর বলেছেন তার ভয়কারী মানে তার আজ্ঞা পালনকারী, তার হৃদয় দিয়ে মন থেকে এবং স্বইচ্ছায় সে আদেশ পালনকারী। যা ঈশ্বর ভয় আমাদের, ঈশ্বর ভয়কে আহ এগিয়ে নিয়ে যায়। আমাদের বাইবেলে অনেকেই আছে ঈশ্বরের সম্মুখে ছিল এবং ঈশ্বরকে ভয় করতেন, এবং ঈশ্বর তাদের সেই পুরস্কার তিনি দিয়েছেন। আমরা দেখেছি, মসির কথা বলেছেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন। এবং আহ দাউদ ঈশ্বরের সাথে কথা বলতেন, বলতেন আমি কি সেখানে যাব, আমি কি কিয়ালায় যাব, আমি কি অমুক জায়গায় যাব, তুমি কি আমার হস্তে তাহাকে দিয়াছ। এবং সে ভয় করত, বিধায় তার কিছু কিছু কথা আমাদের, যে কথা আমি বলতে পারি না। যখন তিনি শাউলকে সেই মারার জন্য একেবারে হাতে নাতে পেয়েছিলেন, তার পিছে যারা ছিল সেই 600 সৈন্য বা তার সাথে যারা থাকত, তারা বলেছেন আপনার হাতে সুযোগ ঈশ্বর আপনাকে দিয়েছেন। মানুষ ঈশ্বরকে দোহাই দিয়ে বলেছেন ঈশ্বর আপনাকে তার হাতে দিয়েছেন, কিন্তু দাউদ বলেছেন যে ঈশ্বর যাকে মনোনীত করেছেন আমি তাকে মারতে পারি না। তার মানে কি, ঈশ্বর যখন তার সাথে আছে, ভয় করে ঈশ্বরকে, তখন তার হৃদয় থেকে এই অমূল্য কথা বের হয়। কিন্তু আমি আপনি কি এই কথা বলতে পারি কিনা? আমরা যখন সুযোগ পাই মানুষকে কোনো হানি করার, ক্ষতি করার, বা আমার কোনো পরম শত্রুকে আমরা পিছ পাই না। কিন্তু দাউদ কি বলেছেন, ঈশ্বর যাকে মনোনীত করেছেন আমি তাকে মারতে পারি না, ঈশ্বরই তার বিচার করবেন। কিন্তু দেখা যায়
এই দাউদকে কি যন্ত্রণাই না সেই আহ শোল দিয়েছেন, যে তিনি তাকে মারতে মানে হাতে পেয়েও মারেননি। কারণ কি? তার সেই বিস্ময় ভয় ছিল। যিশোকে বলেছেন তুমি বলবান হও এবং সাহস করো, এবং আমার দাস মসি যেভাবে আমার আজ্ঞা হয়েছে সেভাবে তুমি চলো, আমাকে ভয় করো এবং আমার আদেশ তুমি বলবান হও এবং তুমি সাহস করো। তার মানে কি? যে ঈশ্বরের আজ্ঞাবহ অনেক সবাই করেছেন, মানে আমরা যাদের কথাও জানি, কারণ কি ঈশ্বর তাদের সাথে ছিল এবং ঈশ্বরের সাথে সম্পর্ক তাদের ছিল। তাই ঈশ্বর ভয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনকে পরিচালনা করার জন্য ঈশ্বরের ভয় অনেক গুরুত্বপূর্ণ। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। মানে কি, আমি যখন ঈশ্বর ভয় শুরু করব, তখন আমার এমন সমস্ত পরিবর্তন আসবে এবং ঈশ্বর আমাকে আরো পরিপক্ক করবেন। আমার দ্বারা যেন অন্য পরিপক্ক হয়, আমাকে জ্ঞান দ্বারা বুদ্ধি দ্বারা তিনি আমাকে জাগিয়ে তুলবেন এবং আমাকে তিনি আশীর্বাদ করবেন, প্রত্যেককে আশীর্বাদ করবেন। এবং সেই ঈশ্বর ভয় আমাদের সকলের থাকা উচিত। এই ভয় সেই না যে আমি সেই তটস্থ আকারে ঈশ্বরের সম্মুখে কাঁপবো। যখন সেই পুরাতন নিয়মে হয়তো আমরা দেখি যে সেই নিয়ম সিন্ধুকের যে জায়গাটা ছিল মহাপবিত্র স্থান, সেখানে কিন্তু মহাযাজক তিনি বছরে একবার যেতে পারতেন, এবং কি তার কোমরে দড়ি বাঁধা থাকতো এবং দড়িটা অনেক লম্বা থাকতো। যদি সে অশুচি অবস্থায় বা এমন কোনো কার্য করেছে যে ঈশ্বরের বিরুদ্ধে, তিনি সেখানে ঢুকলে সেই মহাপবিত্র স্থানে তিনি সাথে সাথে মারা যেতেন এবং অন্য কেউ সেখানে যেতে পারবে না। এর জন্য তাকে দড়ি দিয়ে টেনে টেনে বার করা হতো, যেন তার সেই মৃতদেহটা যেন বার করতে পারে। তার মানে ঈশ্বর, তখন ঈশ্বরের সাথে মানুষের অনেক গ্যাপ ছিল, কিন্তু এখন ঈশ্বর আমাদেরকে তার সাথে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছে তার মৃত্যুর মধ্য দিয়ে। এখন তিনি বলেছেন তোমরা আমার সন্তান, কোথায় বলছে তোমরা আমার বন্ধু, হ্যাঁ তোমরা আর দাস নও। তার মানে কি? ভয় মানে ওই ভয় না, ভয় মানে তার আজ্ঞাবহ হই, তার কথা মতো চলি, হৃদয় দিয়ে যেন আমি কাজ করি, আমার অন্তঃকরণ দিয়ে কাজ করি। যার জন্য বলা হচ্ছে তোমরা সমস্ত প্রাণ, দেহ, সমস্ত আত্মা, সমস্ত মন দিয়ে তুমি আমাকে ভালোবাসবে। কারণ সবচেয়ে ভালোবাসা তুমি আমাকেই বাসবে, কারণ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। যে লোক আমাদের জাগতিক ভাষা, জাগতিক, যে আমার জন্য কোনো বন্ধু যদি দেখি যে আমার সমস্ত বিপদে, যে আমার ভাই নাই, বন্ধু নাই, তারা কেউ আমার পাশে নাই, কিন্তু সে আমার বিপদে আসছে, তখন আমরা চিন্তা করি এই লোক আমার জন্য এত করেছে, আমি তার জন্য কিছু করি। তা ঈশ্বর তিনি আমাকে এত ভালোবাসলেন যখন তিনি তাই হলো, তা তিনিও আশা করেন যে আমরাও যেন তাকে ভালোবাসি হৃদয় দিয়ে, স্বইচ্ছায়। তারপর দ্বিতীয় যদি দেখি, তাহার পথে চলা, তাহার পথে চলা। পথ মানে কি? যে আমরা যদি প্রথম পিতর তার 2 অধ্যায় 21 পদ দেখি, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এবং তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়েছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। ঈশ্বর যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমরা যেন চলি। হ্যাঁ, ঈশ্বর যে পথ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আমরা তা যেন চলি। ঈশ্বরের পথ অনেক কঠিন, আমরা অনেকেই জানি, কারণ সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করা অনেক কঠিন, কিন্তু প্রশস্ত দ্বার দিয়ে প্রবেশ করা অনেক সহজ এবং অনেকেই সেটা করে। তার মানে কি? যে সত্য পথে বা ঈশ্বরের পথে বা যিশুর পথে চললে আমাদের অনেক সমস্যা। তার মধ্যে একটা হচ্ছে সমালোচনা, আপনার বিরুদ্ধে অনেকে কথা বলবে এবং আহ এবং আপনার সরল পথ বা আপনার পথ অনেকে বক্র করার চেষ্টা করবে। যে আপনি যখন ঈশ্বরের বা যিশুর সেই পদচিহ্নের অনুগমন হবেন, তখন আপনি তাকাবেন তার দিকে। কে আমাকে, আপনি আমি তাকাবো যেন যিশুর দিকে, কে কি বললো আমি যেন তার পথে চলি, তার তার পথ আমরা অনুসরণ করি। এবং
মানুষ হয়তো আমার পথ কঠিন করেছে, কিন্তু ঈশ্বর আমার সাথে থাকলে সে পথ একদিন সোজা হবে। আমরা সাময়িকভাবে দেখতে পারি আমার পথ কঠিন, সাময়িকভাবে দেখতে পারি আমার পথ অনেক বক্র, আমার এই পথে চলতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা পরবর্তী দেখি আশীর্বাদ। আমরা 73 অধ্যায়ে জানি সেই আশেফের কথা, যে তিনি তিনি দেখেছিলেন যে কিভাবে যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে তারা কিভাবে সেই আহ ফুলে ফেঁপে উঠছে, কিভাবে তাদের জীবন সেই আরো সুন্দর হচ্ছে, কিন্তু তারা আছে কাচের পথে, যে হঠাৎ সেটা পিচ্ছিল হয়ে পড়ে যাবে। কিন্তু আমি আপনি আছি ঈশ্বরের পথে। তার ক্রুশ বহন করতে হবে। ক্রুশ বহন মানে তার যাতনা, তার কষ্ট বহন করতে হবে। আহ অনেকে ঈশ্বরে জানে না, কিন্তু অনেকে ভালো আছেন, যে কথাটা আমি বলেছি। হ্যাঁ, কিন্তু যে তাদের প্রত্যাশা নাই, কিন্তু আমার আপনার প্রত্যাশা আছে। আমরা যখন ঈশ্বরের পথে চলি তখন আমাদের প্রত্যাশা আছে, আশা আছে। যেখানে আশা আছে সেখানে জীবন আছে। আমি আপনি মৃত্যুর পর তার কাছে অনন্তকাল থাকবো, সেই প্রত্যাশা আছে। হ্যাঁ, যিশু বলেছেন আমি শান্তি দিতে আসিয়াছি। আবার এক জায়গায় বলেছেন আমি সেই খড়গ দিতে আসিয়াছি। খড়গ মানে আমি যখন তার পথে চলবো আমার অনেক পথ কঠিন হবে, কিন্তু শান্তির কথা বলেছেন, অনন্ত শান্তির কথা। অনেকে বলে যিশু একবার শান্তি বললো, একবার খড়গ বললো, তাহলে দুই জায়গা দুই কথা। কিন্তু না, শান্তি মানে অনন্ত শান্তি, কিন্তু খড়গ মানে আপনি যখন তার পথে চলবেন, আপনার জীবনে সেই কঠিন সময়, সেই অনেক সমালোচনা, অনেক আহ এমন হতে পারে অভাবের তাড়না, সবকিছু থাকতে পারে, কিন্তু যে আপনি আমি যখন শেষ দেখব তখন আপনার প্রত্যাশা, আপনার আমার সেই সেই এক, আমরা চিরকাল একসাথে থাকবো, সেই প্রত্যাশা রয়েছে। যিশুর পথে চললেই যে আপনার কষ্ট হবে বা আমার কষ্ট হবে তা কিন্তু না। করন্থীতে আছে যে আমাদের কষ্টের অতিরিক্ত পরীক্ষা তিনি দেন না, আবার বের হবার অনেক পথও তিনি বের করেন। কারণ তিনি আপনি আমাকে ভালোবাসেন, তিনি আমাদের গঠন জানেন, তিনি আমাদের সমস্ত বিষয় জানেন। তাহলে আমরা যখন তার পথে থাকি, সে পথ সাময়িকভাবে বক্র হলেও, কঠিন হলেও, সংকীর্ণ হলেও, তিনি আমাদেরকে সেই তার পথে চলতে বা আমাদের এমন কোনো কঠিন বিষয় দেন না যেন আমরা সে অনেক কষ্ট পাই। কারণ তিনি আমাদের ভালোবাসেন, তিনি অনেক পথ বের করে দেন যেন সেই পথ দিয়ে আমরা সেই আশা দেখতে পাই। তারপর সে তৃতীয় বিষয় আছে প্রেম করা। প্রেম খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলে আপনি যদি সার্চ দেন, অনেক গুগলে বা অনেক সেই অনেক অ্যাপস বের হয়েছে, দেখবেন প্রেমের বিষয়ে অনেক জায়গায় লেখা আছে। কি প্রেম? আগাপে প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসায় কোনো স্বার্থ আমরা আশা করি না। ঈশ্বর আমাদেরকে তেমনই ভালোবাসলেন, না স্বার্থ ছাড়া। আমি পাপ করেছি, আমার আমরা পাপ করেছি, এবং সেই পাপের জন্য তিনি মরলেন। আমি যদি অফিসে চাকরি করি, আমার পার্শ্ববর্তী কলিগ যদি তিনি অন্যায় করেন এবং বস এসে যদি বলেন অন্যায় করেছেন তিনি, কিন্তু প্রায়শ্চিত্ত আপনার করতে হবে, আমরা কি বলবো? এটা কি মগের মূল্য পাইছে? যা করবেন সেটাই হবে। বা হয়তো অন্য ভাষায় বলবো কেন আমি এটা করব। কিন্তু পাপ করলাম আমরা, অবাধ্য হলাম আমরা, কিন্তু তিনি সেই পাপের প্রায়শ্চিত্ত করলেন। তিনি আমাদের পাপের জন্য মরলেন যেন আমরা একসাথে চিরকাল থাকতে পারি। এই নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসি আমাদেরকে দেখিয়েছেন। হুম, তিনি আপনি আমাকে আপনাকে দেখিয়েছেন। এবং ঈশ্বর তখন চান যেন আমরাও তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি তাকে লোক দেখানোর জন্য আমরা বাইবেল পড়া, লোক দেখানোর জন্য উপবাস থাকা, লোক দেখানোর জন্য মণ্ডলীতে যাওয়া, লোক দেখানোর জন্য আমি আহ আমি যদি প্রতিদিন মণ্ডলীতে যাই, হয়তো আমাকে বলবে যে এই লোকটা অনেক ধার্মিক। এটা দেখানোর জন্য তিনি আমাদের জন্য মরেননি বা প্রেম করেননি। তিনি প্রেম করেছেন যেন আমরা তাকে সবচেয়ে বেশি, সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত আত্মা দিয়ে সর্বপ্রথম তাকে ভালোবাসি। হুম। এবং এর জন্য আমরা যখন তার আজ্ঞাবহ হব, আমি আগেই বলেছি আমাদের অনেক পুরাতন অভ্যাস পরিবর্তন হবে। অনেক পুরাতন অভ্যাস আমরা আহ চেঞ্জ হবে। তার ভিতরে একটা, যে আমি সকালে বাইবেল পাঠের কথা বলেছি, এবং আপনি যখন বাইবেল পাঠ করেন প্রতিনিয়ত, তাহলে পিতা ঈশ্বরও আপনাকে পড়েন। আপনি যখন তার বাক্য, জীবন্ত বাক্য পড়েন, পিতা ঈশ্বরও আপনাকেও পড়েন, এবং আপনার আমার বিষয়ে তিনি জানেন।
এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আসে চতুর্থ বিষয়, তার সেবা করা। যিশু বলেছেন মথি সেই 6 অধ্যায়, আহ 6 অধ্যায় 2 পদে, না কেউ দুই কর্তার দাসত্ব বা সেবা করতে পারে না। কেউ দুই কর্তার দাসত্ব বা সেবা করতে পারে না। আমরা যেন এক কর্তার সেই দাসত্ব বা সেবা করি, এক কর্তার সেবা করি, সে হচ্ছে পিতা ঈশ্বরের, কে আমরা ভালোবাসি বা তার জন্য সেবা করি। স্লেভ, আমরা অনেকে বুঝি স্লেভ মানে আগে সেই মানুষ দাস ছিল, এটা আমরা তো সবাই জানি। সেই দাসদের কি ছিল? তাদের কোনো ইচ্ছা ছিল না। বসের ইচ্ছাই বা তার মনিবের ইচ্ছা বা তার মালিকের ইচ্ছাই তার ইচ্ছা। তাদের কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা ছিল না দাসপ্রথা যখন ছিল। এবং তার একটাই ইচ্ছা ছিল যে আমার মনিব আমাকে যা হুকুম করবে সেটা পালনের জন্য আমি সদা জাগ্রত থাকবো বা সবসময় আমি প্রস্তুত থাকবো। তো ঈশ্বর আমাদের স্লেভ বলেনি, কিন্তু যে আমরা যেন সেভাবে তাকে ভালোবাসি। কারণ তিনি আমাদের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, সে ভালোবাসা কোনো কিছু দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। তার মানে কি, আমরা, আমার কান যেন সবসময় সজাগ থাকে যে আহ আমি ঈশ্বর কি আদেশ আমাকে দিচ্ছেন, আমি যেন সেটার জন্য প্রস্তুত থাকি। আমাদের জন্য প্রভু টাকা না হয়। টাকার আমরা দাসত্ব করতে গিয়ে আমরা ঈশ্বরকে ভুলে যাই। আমরা জাগতিকে দাসত্ব করতে যে ঈশ্বরকে ভুলে যাই। তাহলে তিনি যেন আমাদেরকে তার সেবা করার জন্য যেন আমরা সবসময় প্রস্তুত থাকি। প্রথম পিতরে 4 অধ্যায় 10-11 পদে আছে না, যে ঈশ্বরের সেবা করা পরস্পরের সেবা করা। ঈশ্বরকে সেবা মানে পরস্পরকেও সেবা করা। আহ সাধু পৌল বলেছে একে অন্যকে গেঁথে তোলা। আহ তারপর মথি 25 অধ্যায় 34-36 পদে দরিদ্রের সেবা করা কি বলেছে? আমি যখন বস্ত্রহীন ছিলাম তখন তোমরা আমাকে বস্ত্র দিয়েছিলে, আমি যখন সে অনাহারী ছিলাম তুমি তো তখন আমাকে খাইয়েছিলে। তখন আমরা বলবো, ঈশ্বর কখন আপনাকে খাইয়েছি, কখন আপনার সেবা করেছি, কখন আপনাকে আমি কাপড় দিয়েছি উলঙ্গ ছিলেন? তখন বলেছেন যে একজন দরিদ্রকে যখন সেবা করো তখন আমাকেই সেবা করা। তার মানে কি, দ্বিতীয় যে বাণী ছিল যে তোমরা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, 10 আজ্ঞাকে 2টো আজ্ঞাতে পরিণত করা হয়েছিল, যে প্রতিবেশীকে যেন আমরা ভালোবাসি, আমার পাশে যে আছে তাকে যেন ভালোবেসে আমি সেই সেবা মানে ঈশ্বরের বাক্য দেই। ইব্রিয়তে আছে অতিথি সেবা করতে করতে আমরা স্বর্গদূতের সেবা করি। হ্যাঁ, এবং মাদার তেরেসার একটা কঠিন সে বাণী যে তুমি যদি দৃশ্যমান ইস- আহ, তুমি যদি দৃশ্যমান মানুষের সেবা না করলে তাহলে অদৃশ্যমান ঈশ্বরকে কিভাবে সেবা করবে? তাহলে সেবা করার মাধ্যম আমরা দেখি না কত বিষয়, যে ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের আদেশ মানে সবকিছু যেন আমরা তা পালন করি। তারপর পঞ্চম পদে আছে আদেশ পালন। হম, গুরুত্বপূর্ণ বিষয়, আদেশ পালন। মিখা তার 6 অধ্যায় 7-8 পদে আমরা একটু দেখি বাইবেলে এই পদটা আছে কি। মিখা তার 6 অধ্যায় 7-8 পদে একটি গুরুত্বপূর্ণ, যে সহস্র সহস্র মেঘ ও অযুত অযুত তৈল প্রভায় কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আপনার প্রাণের প্রাপ্যযুক্ত কি শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরিকে ঈশ্বর তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? প্রশ্ন ছিল যে ঈশ্বর তোমার কাছে কি চান। এখানে উত্তর আছে যে ঈশ্বর কি কি চান। যে হে মনুষ্য, যা ভালো তাহা তিনি তোমাদের জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরিকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? নম্র আচরণ, সদাপুর সাথে গমনাগমন, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং তার সবশেষ আছে তার আদেশ পালন করা। হুম, আদেশ পালন করা, সেই ঈশ্বর অনেক আদেশ দিয়েছে না? বেদিতে লেখা আছে মানুষের আদেশ পালন করার থেকে ঈশ্বরের আদেশ পালন করা অতি উত্তম। মানে মনুষ্যের আদেশ পালন করা থেকে ঈশ্বরের আদেশ পালন করা অতি উত্তম। মথি 28-18 পদে আছে সেই গ্রেট কমান্ড আমরা বলি, গ্রেট কমিশন যেটাকে আমরা বলি, যে সমস্ত সেই সৃষ্টির কাছে যাও, পিতা ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তিস্ম করো এবং আমার সুসমাচার প্রচার করো। গুরুত্বপূর্ণ না? যে
তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদ্র জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তাইজ করো। আমি তোমাদেরকে যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাদের শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্তর প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। মানে কি, তিনি আদেশ দিয়ে তিনি আমাদের ফেলে যাননি। তিনি আদেশ দিয়ে বলেননি যে আমি দেওয়ার কাম দিছি, আমরা তোমরা পালন করো কি না করো সেটা আমার ব্যাপার না। না, তিনি সব সময় সঙ্গে আছেন যেন আমরা তাকে আহ, তার আদেশ পালন করি। লুক 10 আছে, শস্য প্রচুর কিন্তু কার্যকরী লোক অল্প। সেই ক্ষেতের মালিকের কাছে জন্য আমরা প্রার্থনা করি, যিনি কার্যকরী লোক পাঠিয়ে দেন, যেন তার সুসমাচার প্রচার করে। আজকে আমরা হাউস চর্চা বাংলাদেশ, তারা সেই পুরান ঢাকা তথা গুলিস্তান, সদরঘাট এবং আহসান মঞ্জিল, এই সমস্ত জায়গায় আমরা আজকে সুসমাচার দিয়েছি। এবং আমরা প্রায় সেই 1200-1300 থেকে সে বই দিয়েছি এবং ইনজিল শরীফ বিতরণ করেছি। কারণ ঈশ্বরের আদেশ যেন আমরা সব সময় তা পালন করি, সেটা যেন সবাই আমরা, আমার পাশে যে আছে, যে ভাই পরিত্রাণ পায় না, যে ভাই যিশুকে জানে না, তার কাছে যেন আমি সেই যিশু যে আদেশ দিয়ে গেছেন সেটা আমরা তাদের কাছে জানাই। খ্রিস্টান হিসাবে যারা যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে একটি নতুন এবং আরো ভালো চুক্তির সাক্ষী, যে আমাদেরও সেই মনের তকসিদের কথা বলেছে, ইসরায়েল জাতিকে বলা হয়েছে, কিন্তু সেটা এখন আমরাও সে বিশ্বাসী ইসরায়েল যেন আমাদের মনের সেই তকসিদ, আমরা হৃদয়ের তকসিদ আমরা করি। আমরা যিশুর দিকে যেন তাকাই এবং তিনি আমাদের জন্য মরেছেন, হ্যাঁ, এই কথা যেন মানুষকে বলতে পারি, এবং আমার আর আপনার জন্য অনন্ত জীবন রয়েছে। এবং সেই হৃদয়ের তকছেদ আমরা করিয়ে যেন আমরা অন্যকে বলতে পারি যে যিশুর কাছে ফিরে আসছে। এবং তার আজকে যে বিষয়টি, আমরা 4টি বিষয়, এই যে বিষয়গুলো 5টি বিষয় বলেছি, যে প্রথমে ছিল যে ঈশ্বরকে ভয় করা, তাহার পথে চলা এবং প্রেম করা, তার সেবা করা এবং তার আদেশ পালন করা। 2024 আমাদের জন্য জন্য একটি নতুন সেই বছর হয়, যে যে বছরে আমরা যেন ঈশ্বরের এই আদেশগুলো নিজে পালন করি এবং আমরা অন্যকেও যেন সেই পালনের জন্য বলতে পারি। আসুন আমরা সবাই মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই। স্বর্গস্থ মহান পিতা, গৌরবের ঈশ্বর, পরাক্রমশালী পিতা, তোমার ধন্যবাদ করি যে সুন্দর বাক্য তুমি আমাদের দিয়ে আজকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছো। তুমি কি চাও প্রশ্ন করেছো আমাদের কাছে, এবং তুমি উত্তর লিখে দিয়েছো যে তুমি তুমি কি চাও। এবং তুমি সেই ভয়ঙ্কর ঈশ্বর, তুমি ন্যায়পরায়ণ ঈশ্বর, তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান, তুমি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছো এবং তুমি কারো মুখাপেক্ষা করো না, উৎকোচ গ্রহণ করো না। তুমি আমাদেরকে ভালোবেসে সেই ক্রুশে মৃত্যুবরণ করেছিল যেন আমরা, তুমি প্রথমে প্রেম দেখিয়েছিল এবং আমরা যেন সেই প্রেম অন্যকেও করতে পারি এবং তোমার শিক্ষা যেন দিতে পারি। আজকে যে বিষয়ে তুমি আমার মধ্য দিয়ে প্রকাশিত করেছো, কোনোটাই আমার বাক্য নয়, সমস্ত কিছু তোমার সেই বাক্য পিতাগো। তুমি জীবন্ত বাক্য আমাদের জন্য সেই হাজার হাজার বছর আগে দিয়েছিলে আমাদের, এবং আমরা যেন সেই বাক্য অনুসারে চলতে পারি এবং তোমার আদেশ, তোমার আজ্ঞাবহ এবং আহ তোমার পথে চলতে পারি এবং অন্যকেও শিক্ষা দিতে পারি। আজকে 2024 আমরা সেই চলছি, এই 2024-এর শেষ দিন তথা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা তোমার আজ্ঞাবহ থাকতে পারি। তোমাদের প্রত্যেকের সঙ্গে চলো। আজকে যারা তোমার এই বাক্যের শ্রোতা বা যারা শুনে, তারা আশীর্বাদ করো। এই প্রার্থনা নাসিরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ সকলকে।